গরম পড়ে গেছে, আর গরম পড়ে গেলেই সন্ধেবেলায় মশা মাছিতে, বিশেষ করে মশার উপদ্রবে ঘরে একদম টেকা যায় না। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম মশা একদম সন্ধেবেলা একটু কিন্তু আসবে না। তার জন্য একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখো পেঁয়াজের কেটে নিয়ে একদম পেঁয়াজের ভেতর থেকে সমস্ত মাংসটা পেয়ারে বার করে এখানে একটা হোল করে নেবো। তো ভালো করে একটা চাকুর সাহায্যে এটা ভেতরে একটা হোল করে নেবো, আর এর মধ্যে কিছু জিনিস দেবো। জিনিস দেওয়ার পরে তোমরা দেখবে একদম সন্ধেবেলায় এটা যদি তোমরা এই টিপসটা ইউজ করো, তাহলে একদমই মাছি মশা কিচ্ছু কিন্তু একদম বাড়ির থেকে মানে চিরতরে দূর হয়ে যাবে, এবং সংসারে কিন্তু ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি প্রবেশ করবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোটা এখানটায় হোল করে নিলাম। এটা খুব সাবধানে, এটা একটা বড়, যতটা পারবে ততটা ভেতরে এই গর্তটা করে নেবে। তো দেখো আমি গর্তটা করে নিয়েছি, আর এর মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দেবো। তো চলো কী কী মেশাবো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এটাকে পেছনটা একটু কেটে নিয়েছি যাতে বসানো যায়। এরপরে নিয়ে নিয়েছি একটা ন্যাপথলিন, বড় সাইজের একটা ন্যাপথলিন নিয়ে নিয়েছি। তোমরা ছোটো হলে দুটো নিয়ে নেবে। এটাকে ভালো করে ছোটো হামালদিস্তা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে গুঁড়োটা এই পেঁয়াজের হোলটার মধ্যে দিয়ে দিলাম। আর দু একটা জিনিস মেশাবো, তো দেখতে থাকো, নিশ্চয়ই উপকার পাবে। তো দেখো এটা ভালো করে ঠেসে ঠেসে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে এখানে তিল তেলও দিতে পারো। সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো দুটো লবঙ্গ, আর এখানে দিয়ে দেবো কিছুটা, এদিকে আমি কিছুটা নিম পাতা নিয়েছি। নিম পাতা তোমরা শুকনো নিম পাতাও নিতে পারো, কাঁচা নিম পাতাও নিতে পারো। তো ভালো করে এটা আমি রোদে একটু শুকিয়ে নিয়েছি। তো ভালো করে এটা কাঁচি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেবো। কেটে নেওয়ার পরে কী করবো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর একটা রেমেডি তৈরি হবে, যেটা সংসারের পক্ষে উপকার, এবং একটাও মশা কিন্তু আমাদের আসবে না। তো দেখো এরপর একটা তুলো নিয়েছি, তুলো নিয়ে এই নিম পাতাটা এর মধ্যে সমান করে দিয়ে দেবো, দিয়ে এটাকে মুড়িয়ে একটা সলতে তৈরি করে নেবো। তো দেখো দুপাশ থেকে মুড়িয়ে সুন্দর করে তেলে হাত ভিজিয়ে একটুখানি সুন্দর করে সলতে যেরকম বানাই আমরা সলতে বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে এটা পেঁয়াজের মধ্যেখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে দেখো একটা কর্পূর দিয়ে দিয়েছি, তোমরা পারলে 3-4টে কর্পূর দিও। তো কর্পূর দিয়ে দিয়েছি, এগুলো সবই কিন্তু সব মানে এনার্জেটিক। কর্পূর আমাদের পজিটিভ এনার্জি বহন করে। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের। এটা জাস্ট একটু উপর থেকে তেল দিয়ে জ্বালিয়ে দেবো। সন্ধেবেলা এটা জ্বালিয়ে দেবে, এটা ধোঁয়াতে বা গন্ধে এই ঘরের কিন্তু একটাও মশা মাছি থাকবে না, এবং এনার্জি পজিটিভ এনার্জি বহন করবে। কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও।